গোষ্ঠীদ্বন্দ্ব জেরে ফের বোমা বিস্ফোরণ রেজিনগরে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়ায়। মাছ ধরাকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে বলেই জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। মাছ ধরে বাড়ি ফিরতেই রাতে বোমাবাজি শুনতে পান বাসিন্দারা। উদয় শেখের বাড়িসহ আরও 5টি বাড়ি অগ্নিকাণ্ডের শিকার বলেই জানা যায়। বাসিন্দারা জানান ঘটনার সাথে যুক্ত আছেন বিধায়ক বনাম ব্লক সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতি। পরিস্থিতি সামাল দিতে রেজিনগর থানার পুলিশ তৎপর হয়েছেন। তারা জানিয়েছেন এই ঘটনাটি মূলত মাছ চুরিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কালকে বিলেজনে ওখানে আমরা একটা ছেলের সাথে জানি বিলের কথা কি হয়েছিল ওখানে তাদের সাথে হয়েছে যে তাদেরকে বাদ দিয়ে এবার আমাদের সব হামলা করছে। আমাদের বাড়িতে এসে হামলা করি সেই আতাপুরের মেম্বার এসে আমাদের বাড়িতে সব মারা ধরা করি বম সেকের সব মেরি ধরি সে আমাদেরকে মাছ ধরে করে আমাদের বাড়ির লোককে কমলে তাড়াহুড়ি করে দিয়েছে। তার থানার পুলিশের কোনো ট্যাপ লিছে না, বড়ভাবে কোনো ট্যাপ লিছে না। পুলিশ আবার পার করে গেল আমাদের বাড়ি লোকে হয়েছে আজ 1 বছর থেকে আমাদেরকে জ্বালাইছে, এমনি এভাবে জ্বালাইছে আমাদেরকে। 1 বছর থেকে আমাকে জ্বালাইছে, 1 বছর থেকে আমাকে বাড়িতে দাঁড়াতে দিয়েছে, আমাদের স্বামীরা বাড়িতে দাঁড়াতে পারছে না, কিছু করতে পারছে না, কিছু করতে পারছে না, দাঁড়াতে পারছে না। অত যায় ওরা যেটি যাইছে তাই করছে, এখনো বুঝছে, এখনো করে। ওহাবরা আতাপুরের মেম্বার কুদু মানে আগকার মেম্বার, কুদু আগের মেম্বার ওটা আমার মামু আর আমি ভাগিন হচ্ছে, কুদুর ভাগিন হচ্ছে, কুদু সব এসব করাইছে, কুদু দ্বারাতে সব হচ্ছে। আমাদের আমি ভাগিন হচ্ছি, নিজের ভাগিনি, কুদুর বড় মেয়ের মেয়ে আমি। তো আমার বাড়িতে কুদু বম ফেলাইছে আর কুদু হাতে হাতে খেলে মারা ধরা করেছে আমাকে। এখন কি চাইছেন আপনারা? এখন সরমত মানে যাতে বলে বলে তুমি এখন কি এখন তো শাস্তি চাই আমরা। এখন থানার পুলিশ এখন এখন ট্যাব দিচ্ছে না, বড় বাবু এখন কোনো ট্যাব দিচ্ছে না। আর আমরা অভিযান চাই, আমরা শাস্তি চাই, আমরা চলে যাই। আপনার নাম কি? আমার নাম নাজেমা বিবি। বেলায় মাছ ধরতে গিয়েছিল, মাছ ধরতে গিয়ে কি হয়েছে, ধাক্কা ধাক্কি হয়েছে না কি হয়েছে ওই কারণ করে মিটমাট করে দিল, তারপরে বাড়ি চলে এলো। তারপরে মকরিবের পরে কোথায় মাছ ধরতে গেছিল? বিলে। আচ্ছা, তরকারি লেগে মাছ ধরতে গিয়েছিল। কে? আমাদের একটা ভাগ্নি হচ্ছে। তো দিয়ে তারপরে মিটমাট করে দিল। তারপরে মকরিবের সময় আচমকা বোম মারতে লাগলো। কারা? ওটা হচ্ছে কি বলে ইয়াদাল আছে, তাচিরুল আছে, তারপরে তোমার ওয়াব আছে, মোহাম্মদ সবকত, বহুত লোক। কার নাম করবো সবাই। দেখুন, যেরকম আমাদের কাছে খবর আছে যে 2 বংশের মধ্যে মাছ ধরা নিয়ে একটা ঝামেলা হয় এবং তাতে বোমবাজি হয়। এ ব্যাপারে প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছে এবং আশা করি কালকের মধ্যে ওখানকার এলাকা শান্ত হয়ে যাবে। এত বোম কেন হচ্ছে এখানে? কেন সেটা আমরা কী করে বলবো বলুন? মানে এই যে প্রত্যেক বাড়িতে দেখছি বোম ভাঙচুর হয়েছে। হ্যাঁ, পুলিশ দেখছে, কারা করছে সেটা আমি কী করে বলবো? আমি তো অনেক দূরে, প্রশাসন দেখছে ব্যাপারটা, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। অভিযোগ করছে বাড়ির লোকেরা যে পুলিশ দেখছে না। নিশ্চয়ই কালকে পুলিশ ডেকেছে, প্রশাসন ডেকেছে, কালকে প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থাটা করবে। এটা পলিটিক্যাল বিষয় না। আমি যেটা প্রশাসনের মাধ্যমে এবং লোকাল নেতৃত্বের মাধ্যমে জানতে পারলাম, যখন একটা মৎস্য সমবায় সমিতি রয়েছে তার একজন পাহারাদার সে পাহারা দিচ্ছিল, এমন সময় যিনারা চোর অ্যাকচুয়ালি তিনারা ডিঙি করে জেনারেটর ফিট করে তিনারা বিলে মাছ চুরি করছিল। সে মাছ চুরি চোর খেয়ে সেটা বাধা দেওয়ার জন্য সেই পাহারাদারের উপরে আক্রমণ করে, তিনাকে মারধর করে এবং তিনি বর্তমানে বহরমপুর হসপিটালে অ্যাডমিশন রয়েছে। এবং যিনারা চোর দুষ্কৃতী ছেতিয়ানি ঘোষপাড়া প্লাস মির্জাপুর থেকে যৌথভাবে তিনাদের উপর আক্রমণ করে, তখন গ্রামের মানুষের সঙ্গে একটা ঝামেলার পরিবেশ তৈরি হয় এবং সেই চোর দুষ্কৃতীরা যখন গ্রামে প্রশাসন যায় তখন সেই চোর বা যিনারা ঝামেলাটা করেছে, যিনারা অশান্তি পরিবেশ তৈরি করেছে, বর্তমানে প্রশাসনের ভয়ে তিনারা গ্রাম ছাড়া হয়ে রয়েছে।